কথায় বলা হয় একজন নারীর কাছে তার পুরুষই তার জীবনের সব কিছু। কিন্তু সেই প্রিয় মানুষটাকে যখন সে একদিন দেখে অন্য কোনো এক নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায়, তখন তার অবস্থাটা কীরকম হয়। ভেতরের ভালোবাসা তখন রূপ নেয় আগুনে, আর সেই আগুনই তাকে করে তোলে ভয়ঙ্কর। সে ক্রোধে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজের সন্তানদেরও মেরে ফেলতে পারে। এমনকি সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজেও আত্মহত্যা করে ফেলে। কি এমন ঘটেছিল লাল অরণ্যার সাথে? শেষ পর্যন্ত লাল অরণ্যার আত্মা কি আদৌ মুক্তি পেয়েছিল? সেই গল্পই আজ আমি আপনাদের শোনাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। 1700 শতাব্দী মেক্সিকো। মারিয়া নামে এক সুন্দরী মেয়ের স্বামী ছিল ধনী এবং প্রেমময়। কিন্তু একদিন সে তার স্বামীকে অন্য এক মহিলার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। রাগে বেদনায় পাগল হয়ে মারিয়া তার 2 সন্তানকে নদীতে ডুবিয়ে মারে। তারপর অনুতাপে পাগল হয়ে সে নিজেও নদীতে ঝাঁপ দেয়। সে মারা যায় ঠিকই, কিন্তু আত্মাটা মুক্তি পায় না। তারপর থেকে সে হয়ে ওঠে অভিশপ্ত আত্মা লাল অরণ্য। 1973 লস অ্যাঞ্জেলেসে আসল গল্প শুরু হয়। অ্যানা নামে এক সমাজকর্মী, যার 2 সন্তানকে তিনি একাই বড় করছিলেন, ক্রিস আর সামন্ত। অ্যানা একদিন তদন্ত করতে যায় প্যাট্রিসিয়া নামের এক মহিলার বাড়িতে, যার 2 সন্তান অনেকদিন ধরে স্কুলে আসছে না। অ্যানা তার বাড়ি তদন্তের জন্য এদিক ওদিক খুঁজতে থাকে, এবং অবশেষে যখন সে বাচ্চাদের ওয়ার্ড্রবের মধ্যে খুঁজে পায়, তখন ভাবে প্যাট্রিসিয়া পাগল হয়ে গেছে। তাই প্যাট্রিসিয়া 2 ছেলেকে শিশু কল্যাণ কেন্দ্রে তত্ত্বাবধানে পাঠিয়ে দেয়। কিন্তু সেই রাতেই 2 শিশু রহস্যজনকভাবে নদীতে ডুবে মারা যায়। অ্যানা ঘটনাস্থলে পৌঁছায় তদন্তের জন্য, সঙ্গে তার ছেলে এবং মেয়েকে নিয়ে যায়। এমন সময় অ্যানা তার কাজের মধ্যে ব্যস্ত থাকলে সেই সুযোগে লাল অরণ্য বিভিন্ন রকমভাবে তার বাচ্চাদের ভয় দেখায়। অ্যানা আবার ফিরে আসায় লাল অরণ্য চলে যায়। কিন্তু এরপর থেকেই বিভিন্নভাবে ক্রিস আর সামন্ত বিভিন্ন অস্বাভাবিক ঘটনার শিকার হয়। লাল অরণ্য ক্রিস আর সামন্তকে বিভিন্ন রকমভাবে মারার চেষ্টা করতে থাকে। অবশেষে বাচ্চাদের প্রাণ রক্ষার জন্য অ্যানা বাড়ি থেকে চলে আসে চার্লসে, এবং সেখানে রাখেল নামে এক ফার্মার প্রিস্টের সাহায্য নেয়। তারপর শুরু হয় আসল যুদ্ধ। রাখেল বিভিন্ন ধর্মীয় নিয়মের সাহায্যে তাদের বাড়ি প্রোটেক্ট করে এবং লাল অরণ্যকে থামানোর জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু লাল অরণ্য বিভিন্ন উপায় অবলম্বন করে অ্যানার বাড়ি ঢুকে যায়। সেখান থেকে অ্যানার বাচ্চাদের নিয়ে যায় এবং জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। কিন্তু অ্যানা আর রাখেল অনেক কষ্ট করে লাল অরণ্যর কাছ থেকে তার সন্তানদের বাঁচায়। কিন্তু এরপরেও একসময় অ্যানার 2 বাচ্চা একা হয়ে যায়। তারপর লাল অরণ্য আক্রমণ করতে আসলে ক্রিস একটি হাড় দেখায়, যেটা একসময় লাল অরণ্যর সন্তান তাকে দিয়েছিল। লাল অরণ্য তখন শান্ত হয়ে যায় এবং তার মধ্যে মাতৃত্ববোধ জেগে ওঠে, এবং সে অ্যানার বাচ্চাদের আদর করতে থাকে। কিন্তু কোনোরকমভাবে লাল অরণ্য আবার আয়নার সামনে চলে আসে, এবং সে আবার সেই বীভৎস আত্মার রূপ ধারণ করে এবং তাদের মারতে যায়। ঠিক তখনই অ্যানা চলে আসে, এবং অনেকক্ষণ লড়াইয়ের পর রাকেল একটি দেবদারু গাছের ক্রস তাদের দিকে ঠেলে দেয়, এবং অ্যানা সেটি দিয়ে লাল অরণ্যর বুকে ভেদ করে দেয়। এইভাবেই লাল অরণ্যর আত্মা হারিয়ে যায়। কথায় বলা হয় ভালোবাসা মানুষকে বদলে দেয়, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই মানুষকে শেষ করে দেয়। মারিয়াও ভালোবেসেছিল, কিন্তু বিশ্বাসভঙ্গের যন্ত্রণা তাকে করে তুলেছিল এক অভিশপ্ত আত্মা, লাল অরণ্য। এই ছিল লাল অরণ্যর স্টোরি। আজকের মেকআপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই নতুন নতুন স্টোরি জানতে। এরকমই আবার একটা স্টোরি নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই।